এই বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। তবে যে কোনো পুরুষের জন্য বোরখা পরা নারীদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা অনেক নারীর কাছেই গ্রহণযোগ্য নয়। তাই পুরুষদের পাশাপাশি নারী শিক্ষকদেরও থাকতে দিতে হবে, যাতে তারা স্বাক্ষর সহ চেহারা দেখে পরিচয় যাচাই করতে পারেন, এমন ব্যবস্থা করতে হবে। 3, এর আগের সংবাদ সম্মেলনে আমরা পোলিং অফিসার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইতিমধ্যেই পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু কী মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমরা মৌখিকভাবে সুপারিশ করেছিলাম যে পোলিং এজেন্ট নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়োগ দেয়া হোক। আজ অবধি নিয়োগ প্রক্রিয়ার আশানুরূপ স্বচ্ছতা আমরা দেখতে পাইনি, যা আমাদের শঙ্কিত করছে। 4, 2 তারিখের সংবাদ সম্মেলনে আমরা দাবি করেছিলাম বিকাল 5টা পর্যন্ত ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হোক, কিন্তু আমরা দেখলাম সময় পরিবর্তন করে 5টা উল্লেখ করা হয়নি, বরং আমাদের বলা হয়েছে 4টা পর্যন্ত যারা আসবে তাদের ভিতরে ঢুকিয়ে ভোট দিতে দেয়া হবে। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদের দাবি 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়াতে হবে। 5, পোলিং এজেন্টদের ভিতরে থাকার ব্যবস্থা করতে হবে। 6, গণমাধ্যম কর্মীদের জন্য গাইডলাইন এবং পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করতে হবে, যেন এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা যোগাযোগ বিভ্রাট না ঘটে বিভিন্ন পক্ষের মধ্যে। 7, আমরা বুথের বাইরে লাইন ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের দাবি জানিয়েছিলাম মৌখিকভাবে। আজ সুনির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি শিক্ষক এবং সহকারী হিসাবে একজন অফিসার নিয়োগ দিতে হবে। 8, নির্বাচনের আগে গুজব বা আতঙ্ক ছড়িয়ে কোনো পোস্ট দিলে এবং এর মাধ্যমে ভোট কেন্দ্রে আসা নিরুৎসাহিত করলে পোস্টদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতে হবে। অপরিচিত কোনো আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ালে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। 9, পর্যবেক্ষকরা দীর্ঘ সময় ঘুরে ঘুরে দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে অনেকে বয়স্ক। তাদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বিশ্রাম কক্ষ নির্দিষ্ট করতে হবে। কোনো কারণে পোলিং এজেন্টের সংখ্যা বেশি হলে এবং পালা করে কাজ করার আয়োজন হলে তারাও যেন এই বিশ্রাম কক্ষে সময় কাটাতে পারেন। 10, নির্বাচন প্রক্রিয়ার কোনো অস্বচ্ছতা থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে। ধন্যবাদ।